দেখো এই 1 নং এবং 2 নং গুণ করলেই তোমার মানটা চলে আসবে। তো এই 1 নং 2 নং গুণ করে ফেলো, উপরে এই জায়গায় করে ফেলি। হ্যাঁ, এই যে 1 নং ইন্টু 2 নং। আচ্ছা 1 নং 2 নং গুণ করা মানে কি? সমান সমানের এই পাশও গুণ করা, এই পাশও গুণ করা, ঠিক আছে। আচ্ছা এইখানে একটু দেখো তো, এখানে দেখো তো এটা কি হবে? x টু দি পাওয়ার 3, আর এই x কিউবটা এটার উপরে 2 এর উপর আসলে কত হবে? 8 হবে, আর এটা কি হবে? x কিউব হবে। এখানেও একটু মডিফাই করে নাও, x স্কয়ার প্লাস 4/x স্কয়ার হবে। মানে বিষয়টাকে এরকম করলে ফেললে খুবই সোজা হয় আর কি, বুঝতে পারছো? বিষয়টা এরকম করে ফেললে খুবই সোজা হয়। আচ্ছা তো দেখো এই 1 নং মানে কি? এই পাশটা ইন্টু এই পাশটা, আবার এই পাশটা ইন্টু এই যে এই পাশটা, তাহলে x কিউব মাইনাস 8/x কিউব ইন্টু কি হবে? x স্কয়ার প্লাস 4/x স্কয়ার। দেখো এই পাশটা গুণ 36/3 ইন্টু কত? 16 ইন্টু কত? 16। এবার একটু কাজ করো, দেখো x কিউব দ্বারা এটাকে গুণ করলে কি হবে? চলকগুলা মিলে গেলে, ভিত্তি মিলে গেলে পাওয়ারগুলা কি হয়? যোগ হয়ে যায়। তাহলে 3 আর 2 যোগ করলে কি হয়? 5 হয়। এবার দেখো প্লাস এইটা x কিউবটা একবার এটার সাথে গুণ হয়েছে, একবার গুণ হবে কোনটার সাথে? এটার সাথে, মানে 4/x স্কয়ারের সাথে গুণ হবে তোমার, ঠিক আছে। 4/x স্কয়ারের সাথে গুণ হলে কি হবে? 4x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার। এবার মাইনাস এইটা দিয়ে পুরোটাকে গুণ করবা, এইটা দিয়ে যখন এটাকে গুণ করে x স্কয়ারটা ওই উপরে 8 এর সাথে গুণ হয়ে যাবে, আর নিচে হবে কি? x কিউব। আবার এইটা এই প্লাসে মাইনাসে মাইনাস 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3টা 4 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 এর সাথে গুণ হবে 4। তাহলে কত হবে? এটা 4টা 32 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, ঠিক আছে। 4টা 32 ডিভাইড বাই x টু দি পাওয়ার 5। আর এই পাশে গুণ হবে কি? এই পাশে তুমি 36/3 ইন্টু 16 দিয়ে দিলেই তোমার হচ্ছে মান বের হয়ে যাবে। কত হবে? 36/3 ইন্টু 16 দিলে কত হয়? আচ্ছা 16 ইন্টু 36/3 দাও, 16 ইন্টু 36 576। একটা কাজ করবা, এরকম গুণ কখনো দেখলে এই খালি সংখ্যা, এই সংখ্যাগুলোকে গুণ করে দিবা। গুণ করলে কত হবে জানো? 536/3 হবে। মানে √3 তো থাকবে, 16 এবং 36 কে গুণ করলে 576 হবে। এবার দেখো তো এই x টু দি পাওয়ার 5 এবং 32 ডিভাইড বাই x টু দি পাওয়ার 5 একসাথে করে ফেলো, কারণ তোমাকে তো এই দুইটা মানই বের করতে হবে, ঠিক আছে। আবার বাকিগুলো একটু দেখো, বাকিগুলো একটু দেখলে এই x স্কয়ার নিচে 2টা আছে, উপরে একটা আছে, উপরে 3টা আছে। কাটাকাটি করলে উপরে আর কয়টা থাকবে? উপরে আর একটা থাকবে, মানে 4x, ঠিক আছে। 4x মাইনাস এই দেখো নিচে 3টা আছে আর উপরে 2টা আছে, x স্কয়ার। কাটাকাটি করলে 8/x হবে না? 8/x হবে না, ঠিক আছে। তাইলে এটা হবে এই প্লাসের, এই প্লাসের এটা হবে, আর এটা হচ্ছে মাইনাসের। ইকুয়াল টু কত? 576x কিউব। নিচেরটা একটু মুছে দেই, নিচেরটা একটু মুছে দেই। এবার এখানে দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 প্লাস এখান থেকে 2 কমন দিবা, 2 কমন নিবা, 2 কমন নিলে এখানে থাকবে কত? 2x মাইনাস 2 কমন নিলে কি হবে? 2 কমন নিলে মিলবে? 2 কমন না, এখান থেকে 4 কমন নাও, 4 কমন নাও। 4 কমন নিলে এটা কি হবে? 2/x ইকুয়াল টু 576 ডিভাইডেড বাই, আর 576/3। এটা কিভাবে হইলো দেখো, এই 4 দ্বারা পুরোটাকে গুণ করো, 4x মাইনাস 4 দ্বারা এটাকে গুণ করলে কি হবে? 4 দোকানে 8x। দেখো তো এটার সাথে এটা মিলতেছে না, এইভাবে নিচ্ছি, বুঝতে পারছো বিষয়টা? পরীক্ষার হলে অনেক সময় মনে না থাকলে এগুলাকে একটু পরের বার গুণ করে দেখবা।
প্লাস 4। আচ্ছা x মাইনাস 2/x একবারে প্রথমে দেখবা, একবারে প্রথমে x মাইনাস 2/x এর মান তুমি বের করছো 2√3 বের করছিলা। হ্যাঁ 576 ডিভাইডেড বাই 576√3, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, তাহলে 4 দোকানে কত 8 প্লাস এর 8√3 ইকুয়াল টু 576 ডিভাইডেড √3। তাহলে তুমি এইটার মান বের করবা, তাহলে ওইটাকে ওই পাশে প্রক্ষান্তর করে দাও, প্রক্ষান্তর করে দাও। তাহলে এটা আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাসের হবে। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 32 x টু দি পাওয়ার 5, 576 থেকে 8 গেলে 576 থেকে 8 গেলে কত হবে 568√3। দেখো 576টা √3 থেকে 8টা √3 গেলে 568√3, এইটাই হচ্ছে তোমার মেইন আনসার। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা ভাইয়ারা, বুঝতে পারছো বিষয়টা? দেখো এই গত 1-2 ঘন্টার কাছাকাছি, প্রায় মনে হয় 2 ঘন্টা হবে, প্রায় 2 ঘন্টাই হবে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হইতে চলছে, 2.5 ঘন্টা। এই অঙ্কটা না বুঝে তুমি প্রথম থেকে আবার দেখবা। হ্যাঁ, আর যদি যে জায়গাটাকে না বুঝো এগুলাকে আন্ডারলাইন করে আমাকে দেখাবা যে ভাই এই জায়গাটা বুঝি নাই, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে। হ্যাঁ দেখো এই অঙ্কগুলা সবগুলা যতগুলা দিছি এগুলো হচ্ছে তোমার এমসিকিউ, সিকিউ বা হচ্ছে তোমার শর্ট মেথে থাকতে পারে। এটা তো একটা অধ্যায়ের জন্য দিছি, তুমি যদি বাকি অধ্যায়গুলোর জন্য চাও যে ভাইয়া বাকি অধ্যায়গুলোও দিয়েন, কারণ এমসিকিউ তো অনেক সময় সিকিউ আকারে চলে আসে, তখন আমরা পারি না, তাহলে তোমরা বললে আমি এটার জন্য আবার ভিডিও বানাবো, ভিডিও বানায় তোমাদেরকে এইভাবে দেখাবো, সবগুলা করাবো। হ্যাঁ, এটা তো শুধু একটা অধ্যায়ের জন্য দিচ্ছি। এখন বলুন যে ভাই একটা অধ্যায় 2-2.5 ঘন্টা, তাহলে বাকিগুলো অধ্যায় কি করবো? শোনো, এটার জন্য তো এই অধ্যায় থেকে আসে বেশি, এই অধ্যায় থেকে এগুলো আসে বেশি এই ফরম্যাটের, বাট ত্রিকোণমিতির ক্ষেত্রে আসবে, বাট অন্য অধ্যায়গুলো থেকে আবার খুবই কম, অন্য অধ্যায়গুলো একটু কমই, যেমন পরিসংখ্যানও পাবা, বিভিন্ন বিষয়গুলো পাবা, বা হচ্ছে বীজগণিত অনুপাত সমানুপাত আছে, তোমার জ্যামিতি আছে, সেট ফাংশন আছে, আরো অনেকগুলো আছে আর কি। আচ্ছা দেখো এখন হচ্ছে কি পড়াশোনা হচ্ছে নিজের কাছে, আমার জন্য বসে থেকো না, তোমরা বাসায় চেষ্টা করো। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা, আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিয়ে জানাবা যে ভাই আমার এই জায়গায় সমস্যা আছে, বুঝতে পারছো? আর এই যে অঙ্কগুলো করাইছি সবগুলা আলাদা খাতায় তুলে পরীক্ষা তো এখনই তো করবা পরীক্ষার আগে যাওয়ার আগে এগুলো করা যাবে। এগুলো কিন্তু সবগুলো ক্যালকুলেটর করা যায়, বাট এগুলো যদি তোমার এমসিকিউ না আকারে আইসা সিকিউতে আসে তখন কি করতা? তখন তো অবশ্যই তোমাকে এগুলো এইভাবে করতে হইতো। তাইলে সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের রোববারের পরীক্ষা অনেক ভালো হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।